গাজীপুর সাফারি পার্কে আমরা কিছুটা ঘোরাঘুরি করেছি, ভিতরে ঢুকেছি। কৌর সাফারি পার্ক যেটা গাড়ি দিয়ে ঘুরায়, আমরা গাড়ি দিয়ে ঘুরেছি। গাড়ি দিয়ে ঘুরে মোটামুটি গাজীপুর সাফারি পার্ক কেমন, এখানে কি কি জন্তু জানোয়ার আছে আমরা দেখে ফেলেছি। তো গাজীপুর সাফারি পার্ক একটা বিশাল এরিয়া। এখানে আমি যেটা মনে করেছিলাম যে আমরা গাড়ি দিয়ে যাব, পিঞ্জিরাবদ্ধ অবস্থায় থাকবো, আর বাঘ ভালুক আমাদের ছাড়া থাকবে। তো এখানে এক একটা দেয়ালের মধ্যে বাঘ ভালুক এগুলাকে বন্দি করে রেখেছে, ওয়ান কাইন্ড অফ চিড়িয়াখানা আর কি। তো এই যে খুব সুখ স্মৃতি, খুব ভালো লেগেছে কৌর সাফারি পার্ক, তেমন না। তবে এই বাহিরের যে কৌর সাফারি পার্কের বাহিরে যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা আমাকে মুগ্ধ করেছে। তো কৌর সাফারি পার্কের পাশেই এখানে আছে সাফারি কিংডম। আসলে এটার নাম গাজীপুর সাফারি পার্ক না দিয়ে গাজীপুর পিকনিক স্পট দিলে ভালো হতো। পিকনিক স্পটের একটা শেপ তারা নিয়ে এসছে। সাফারি পার্কের যে ফিল, এটা অনেকাংশে এখানে অনুপস্থিত। পিকনিক স্পট, তো আমরা এটাকে বলি গাজীপুর পিকনিক স্পট। এখানে অনেক ধরনের পাখির দেখার ব্যবস্থা আছে। বেষ্টনীর ভিতরে ঢুকতে কি হয়, প্যাকেজ টু প্যাক টু। ভিতরে ঢুকে পাখি দেখা যাবে। তো পাখি দেখার জন্য আমাদেরকে গুনতে হবে মনে হয় 50 টাকা করে। তো 50 টাকা দিতে আমরা রাজি কি না এটা সন্দেহ আছে। এরপরে ওখানে আছে একটা মিউজিয়াম, ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। মানে আর কি আগর বাগর অনেক কিছু, আর অনেকটা টাকা নেওয়ার ফন্দি। জায়গায় জায়গায় টিকিটের ব্যবস্থা। এইটা দেখবা 50 টাকা, ওইটা দেখবা 100 টাকা। তো এটা ভালো আর কি। এখানে একটা মুভিও দেখায়, 9D হলোগ্রাম রিয়েলিটি শো। গরমের সময় এসে আমরা হাঁপিয়ে গেছি, আমাদের বন্ধু বান্ধবরাও খুব হাঁপিয়ে গেছে। 9D মুভি টুভি দেখায়নি না।